আমার আগের ব্লগে তোমরা কিন্তু দেখেছো আমরা বাড়ি ফিরছিলাম রাতে, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ সেদিন টায়ার্ড ছিলাম। এবার যাচ্ছি পরের দিন। আজকে হলো বুধবার আর আজকে আমরা যাচ্ছি গণেশ ঠাকুরের দর্শন করার জন্য সিদ্ধিবিনায়ক। আর আজকে যোগটা এত সুন্দর যে বুধবারের সাথে মিলে গেছে। আজকে গণেশ ঠাকুরের এই দিন আর আজকে আমরা গণেশ ঠাকুরের দর্শন করতে যাচ্ছি। আমি পরে নিয়েছি এই ইয়েলো কালারের কুর্তিটা আর আমার ছেলে হোয়াইট কালারের টি শার্ট আর সাদা পরেছে রেড কালারের জামা, সাথে আমার হাজব্যান্ড পরেছে রেড কালারের টি শার্ট। তো আজকে দিনটা খুব ভালো কাটবে ঠাকুর দর্শন। তো মুম্বাই সেকেন্ড ডে আমরা ফার্স্টে চলে গেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। তো আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে কিন্তু এখন উপস্থিত হয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ দূর্বা আর ফুল দিয়ে তৈরি বিভিন্ন রকমের মালা নিয়ে সবাই বসে আছে। তো ওখানে কিন্তু আমরা ওখান থেকে ফুলের একটা ডালি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। তোমরা দেখতে পারছো ওখান থেকে ফুল নেওয়ার পর অনেকটা দূর কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। পুরো জায়গাটা কিন্তু কভার করা। পাশ দিয়ে ছিল শাড়ি করা দোকান, যেখানে ঠাকুরের মূর্তি, মোদক আর উপকরণগুলো বিক্রি হচ্ছিল। তারপর কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। একদম সকালে যাওয়াতে একটু ফাঁকাই ছিল। ভেতরে তো ঠাকুরের ফটো তোলা নিষেধ। দেখতে পাচ্ছ ব্যারিকেডের মধ্যে একটা বাইরে ঠাকুর ছিল, এটাই আমি তোমাদের জন্য ফটো তুলে নিয়েছি। তারপরে এখান থেকে ভালো করে পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ঠাকুরের মূর্তি, খুব সুন্দর, যেটা আমাদের গাড়ির জন্য নিয়েছি। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম মুম্বা দেবী মূর্তি দেখার জন্য, যেই ঠাকুরের নাম দিয়ে কিন্তু মুম্বাই শহরটা নামকরণ করা হয়েছে। দেখতে পাচ্ছ মুম্বা দেবীর মন্দির এটা। মুম্বা দেবীর দর্শনের পরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। বাচ্চারা বার্গার খাবে বলে এখানে ঢুকলো, বাট আমাদের একদম বার্গার খাওয়ার ইচ্ছে ছিল না। তাই আমরা চলে গেছিলাম অন্য একটা হোটেলে, যেখানে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন রোল, লস্যি আর কিছু স্ন্যাক্স। আর মুম্বাই কিন্তু ফুড একদম সস্তা। এখানে বিভিন্ন রকমের ফুড আমরা খেয়েছি, কিন্তু অনেক কম দাম। যেরকম গোয়াতে অনেক কস্টলি, কিন্তু এখানে কিন্তু খাবারের দাম ছিল অনেকটাই সস্তা। আর এখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম মেরিন বিচের ওখানে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছিল। আর সাথে সাথে দেখলাম কাজু বাদামের ফুলও। এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আবার মুম্বাইটা ঘুরে দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, আগের ব্লগেও আমি দেখিয়েছি অ্যান্টেলিয়া। তো অ্যান্টেলিয়া ও মুকেশ আম্বানির বাড়িটা এতই বড় যে পুরো মুম্বাই দিয়ে যখনই হাইওয়েতে উঠা যায় ওনার বাড়ি দেখা যায়। আর আজকে কিন্তু একদম অ্যান্টেলিয়ার সামনে দিয়ে আমরা গেছিলাম, তাই তোমাদেরকে একদম ক্লোজ থেকে আমি দেখালাম মুকেশ আম্বানির বাড়ি। সত্যি অদ্ভুত সুন্দর। আম্বানির বাড়ির সামনে দেখতে পাচ্ছ, এই যে আম্বানির বাড়ি, মুকেশ আম্বানির হাউস। আছি মান্নাতে, একদম শাহরুখ খানের বাড়ির সামনে। শাহরুখ খানের বাড়িতে এখন কাজ হচ্ছে। তো মুম্বাই কিন্তু আমরা জানি যে সব ফিল্ম ইন্ডাস্ট্রি যে হিরো হিরোইন ওদের বাড়ি। তো এটাও কিন্তু অমিতাভ বচ্চনের বাড়ি, যেটা ছিল পুরো প্লাস্টিক দিয়ে কভার করা। তো শুনলাম এখানে বর্ষার জন্য এরকম কভার করা থাকে বাংলোগুলোতে। তো জলসার সামনে দিয়ে কিন্তু আমরা গেলাম আর আবারও একটু ভিডিও করে নিলাম অমিতাভ বচ্চনের বাড়িটাকে। এই দেখতে পাচ্ছ সামনে, এটা অমিতাভ বচ্চনের বাড়ি। তো যাই হোক, এইসব বাড়িটারই দেখলাম, ওরকম কিছু একটা খাস আমার মনে হলো না মুম্বাই ঘুরে। তো এখান থেকে আমি চলে গেছিলাম কিন্তু শপিং করার জন্য। আগের দিন আমার কিন্তু শাড়ি কেনার ইচ্ছাই ছিল না, বাট ভাবলাম মহারাষ্ট্রে এসেছি, এখানকার যদি স্পেশাল একটা শাড়ি না নিয়ে যাই, যেহেতু আমি অনেক শাড়ি পরতে ভালোবাসি। আর আমার ইচ্ছে ছিল একটা রানী কালারের শাড়ি নেওয়ার। তো এই দেখতে পাচ্ছ এটা মহারাষ্ট্রের স্পেশাল সিল্ক যেটা। তো এই রানী কালারটা আমার এত ভালো লেগেছিলো, এটা কিন্তু আমি নামাচ্ছিলাম না। অন্য শাড়িগুলো আমি এমনি ট্রাই করছিলাম, বাট এই শাড়িটা আমার এত ভালো লেগেছিলো, এটা আমি কিছুতেই আমার শোল্ডার থেকে নামাচ্ছিলাম না। তো শেষমেশে কিন্তু আমি এই শাড়িটাই নিয়ে নিয়েছিলাম, রানী কালারেরটা। তোমরা অবশ্যই বলো শাড়িটার কালারটা তোমাদের কেমন লেগেছে। আর শাড়িটার ম্যাটেরিয়ালসও ভীষণই ভালো। এটা মোটামুটি 6000 সামথিং লেগেছে।
তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে আমার জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছিলাম, আর সাথে আমার ননাসের জন্য শাড়ি নিয়েছিলাম। তো এখান থেকে শাড়ি নিয়ে আমি কিন্তু ভীষণ খুশি ছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দোকানটা আবারও, যেটা ছিল মুম্বাইয়ের একটা মার্কেট। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি মুম্বাই থেকে কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মুম্বাইতে স্পেশাল শাড়ি, তো সেটাও আমি কিন্তু নিয়েছি একটা, কারণ আমার বাড়িতে কিন্তু 7টা অলরেডি শাড়ি কিনে রেখেছি। আমি এই শাড়িটা কিনেছি মুম্বাই থেকে। এটা পিওর, এখানকার যে পিওর সিল্ক, এটা হলো এটা মুম্বাইয়ের স্পেশাল সিল্ক। এটা আমি এখান থেকে নিয়েছি। এটা মোটামুটি 6000-এর মতো নিয়েছে। আমি আমার ননাসের জন্য একটা শাড়ি নিয়েছি। এটা আমি এখনো ভেতরে ভাঁজটা খুলবো না, কারণ আমাদের কালকে ফ্লাইট আছে। এটা আমার ননাসের জন্য নিয়েছি। এটাও একটা সিল্ক শাড়ি। তো এই দুটো স্পেশাল এখান থেকে আমি নিয়েছি, মহারাষ্ট্র স্পেশাল সিল্ক। কিছু জুয়েলারি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো আমি এখান থেকে নিয়েছি। ও তার আগে আমি দেখাচ্ছি, এটা আমি ছেলেকে দিয়েছি। এই পেনটার নাম কি বাবা? সাবমেরিন। এটা আমি দিয়েছি আমার ছেলেকে। আর আমি এখান থেকে একটা ক্রিস্টাল নিয়েছি, একটা ভালো একটা দোকান থেকে। এটা নিয়ে ক্যামেরাটা, এটা নিয়েছি মানি ম্যাগনেট একটা ক্রিস্টাল। এখানে অনেক কিছু একসাথে আছে, এটা পড়লে অন্য ক্রিস্টালগুলো পড়তে হবে। তো এটা একটা রিয়েল ক্রিস্টাল আমি এখান থেকে নিয়েছি। আর সাথে নিয়েছি এই ব্যাঙ্গেল টাইপের, রিস্টের জন্য একটা ব্যাঙ্গেল। এটাও খুব স্টাইলিশ গোল্ডেন কালারের। আমি এখন কিছুই খাপ খুলছি না, কারণ এটা আমার আটকাতে আবার সময় লাগবে, কারণ এখন আমার অনেক কাজ বাকি আছে। আর এখানে যে মহারাষ্ট্রিয়ান যে সবচেয়ে পপুলার যে জিনিসগুলো, সেটা আমি নিয়েছি। একটা অবশ্যই মঙ্গলসূত্র নিয়েছি, এটা উল্টে আছে, এটা স্টোনের ভেতরটা। এটা একটা নিয়েছি। আর এই যে এইটা নিয়েছি, এটা পিন, এটা পুশ করার মতো না, এটা পিনের মতো, এটা অরিজিনাল। এটা একটা নিয়েছি আমার জন্য। সাথে একটা আমি চকার নিয়েছি, এই যে মতির মতো, যেটা এখানকার মহারাষ্ট্রে খুব পপুলার। সাথে একটা লং নিয়েছি, লং পুরো সেট একটা নিয়ে নিয়েছি গিফট দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গিফট দেওয়ার জন্য, এখানকার স্পেশাল নোজ পিন যেটা হয় ওদের। তো এগুলো জিনিসগুলো আমি নিয়েছি। এছাড়াও আমার হাজবেন্ড অনেক কিছু কিনেছে, ও যেগুলো যেহেতু ওর জিনিস, আমি ওগুলো আর দেখাচ্ছি না, এগুলোই আমি দেখালাম। আরও হয়তো কিছু কিনেছি, এখন আমার ঠিক মনে আসছে না, সেটা তোমাদের সাথে পরে আবার শেয়ার করব। থ্যাংক ইউ। আর যেটা সবচেয়ে মেন, ওটা হলো এই যে গণেশ ঠাকুরের এই মূর্তি। এটা আমাদের কারের জন্য নিয়েছি। এটা একদম সিদ্ধিবিনায়ক টেম্পলের ভেতরের থেকে নিয়েছি, খুব সুন্দর। তারপর আমরা কিন্তু মার্কেট থেকে গাজরা কিনেছিলাম, গাজরা লাগিয়েছিলাম। গাজরা লাগাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরে গেছিলাম। আর বিকেলে কিন্তু, বিকেল তো না, তখন প্রায় 9টা বাজে, ফাস্ট ফুডই খেয়ে নিয়েছিলাম এখান থেকে। কারণ পরের দিন কিন্তু আমাদের তাড়াতাড়ি উঠতে হবে, কারণ পরের দিন ছিল আমাদের বাড়ি ফেরার দিন। আমাদের ফ্লাইট ছিল 11টার সময়। তো এবার চলে যাচ্ছি পরের দিন। আর এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট। তো আমরা অনেক সকালেই এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, প্রায় 8টা নাগাদ। তো ওখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, যেহেতু আমাদের 11টায় ছিল ফ্লাইট। তো দেখতে পাচ্ছ যে মুম্বাই এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর। তো এখানে আমি ফার্স্ট টাইমই গেছিলাম, কারণ মুম্বাই আমার ফার্স্ট টাইমই যাওয়া হয়েছিল। তো খুব সুন্দর ছিল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান। তারপর আমরা ওখানে বসে ওয়েটই করছিলাম। আমার ছেলে একটা পেন নিয়ে আসলো এয়ারপোর্টের ওখানে শপ থেকে। এই পেনটা ওর খুব পছন্দের পেন ছিল, তো ওখানে ওর নামও ওখানে লিখে এনেছে। তো আমার হাজব্যান্ডকে অনেকক্ষণ ধরে বলছিল যে বাবা আমি একটা পেন নিব, পরে শেষমেশেও পেনটা কিনিয়ে এনেছিল। তো ওর পেনের খুব শখ, আর ও পেনটা পেয়ে ভীষণ খুশি। তো ওখান থেকে ও নিজে গিয়ে পেনটা কিনে নিয়েছিল। আর বসে বসে প্লেন দেখছিলাম উড়ে যাচ্ছে, আর দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেছিলো। আর আমরা কিন্তু প্লেনে উঠে পড়েছিলাম। দেখতে পাচ্ছ আমরা 3জন পাশাপাশি বসেছিলাম। আর বেশ কিছুক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টা নাগাদ পার করে কিন্তু আমরা চলে এসেছিলাম বাগডোগরা এয়ারপোর্টে। তো যাই হোক, আমাদের সফরটা কিন্তু খুব ভালো ছিল,
গোয়া মুম্বাই ট্যুরটা আমাদের বেশ ভালো কেটেছে। আর এইভাবে দেখতে দেখতেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের বাড়িতে। তো এতদিনের পর বাড়িতে এসে যে খাবারটা খেয়েছি মনে হচ্ছিল অমৃত। তো আজকের আমার ব্লগটা মানে আমার ট্রাভেলিং ব্লগগুলো কিন্তু এটাই শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অনেক কথা হবে।